ধরুন একজনের কাছে 10 কোটি টাকা আছে। সে ব্যাংকে টাকা রেখে মাসে মাসে 1 লাখ টাকা সুদ খায়। সে কখনো গরিব হবে না। অন্যদিকে একজনের মাসিক আয় মাত্র 20,000 টাকা। সে 1 লাখ টাকা ঋণ নিয়েছে এবং সেই টাকা সুদসহ ফেরত দিতে হবে। এভাবে দরিদ্র মানুষ বিপদে পড়ে। আজকে আমরা সহজ ভাষায় বুঝব কেন সুদ হারাম এবং কেন এটি সমাজের জন্য ক্ষতিকর। চলুন শুরু করা যাক। 1. সুদ মানে অতিরিক্ত টাকা চাওয়া। সুদ হলো টাকা দিয়ে আরও টাকা কামানো। কোনো পণ্য বা সেবা তৈরি হয় না। এখানে শ্রম বা কোনো পণ্য তৈরির পরিবর্তে শুধু টাকা দিয়ে আরও টাকা বাড়ানো হয়। ফলে শুধু ধনী মানুষ আরও ধনী হয় আর দরিদ্র মানুষ বিপদে পড়ে। 2. সুদ দরিদ্রকে কষ্ট দেয়। উদাহরণ দিয়ে বুঝাই, একজন সাধারণ মানুষ মাসে 20,000 টাকা ইনকাম করে, যা দিয়ে তার সংসার চলে না। সে ঋণ নিয়ে সংসার চালায়। এখন সুদযুক্ত হয়ে ঋণ ফেরত দিতে হবে, অর্থাৎ তার কষ্ট আরও বেড়ে যায়। সে আর্থিকভাবে আরও দুর্বল হয়। এই কারণেই সুদ অন্যায়ের জন্ম দেয়। 3. সুদ সমাজ ও অর্থনীতির জন্য ক্ষতিকর। যখন কেউ শুধু টাকা দিয়ে আরও টাকা পায়, অর্থনীতিতে ভারসাম্য নষ্ট হয়। দরিদ্রদের শ্রমের মূল্য কমে যায়, মুদ্রাস্ফীতি বাড়ে, পণ্যের দাম বেড়ে যায়, জীবনের ব্যয় বেড়ে যায়, বেকারত্ব বাড়ে, সমাজে ধনী গরিবের ব্যবধান আরও বাড়ে। উদাহরণ, একটু কল্পনা করুন, বাংলাদেশের সব ব্যাংক মিলিয়ে 3 ট্রিলিয়ন টাকা মানে 33 লক্ষ কোটি টাকা জমা আছে। এই টাকা যদি শুধু ব্যাংকে না রাখা হতো, বরং নতুন উদ্যোক্তা, ছোট ব্যবসা বা ফ্যাক্টরিতে ইনভেস্ট করা হতো, তাহলে নতুন চাকরির সৃষ্টি হতো, পণ্য ও সেবা আরও সস্তা হতো, মানুষের জীবনযাত্রা উন্নত হতো। কিন্তু সুদে টাকা রাখা হয়েছে, তাই শুধু ধনীদের পকেটে টাকা জমে যাচ্ছে আর সাধারণ মানুষ কষ্টে আছে। এজন্যই সৃষ্টি হয়েছে গরিবের রক্তচোষা দানব, যার নাম মুদ্রাস্ফীতি। সুদ কেবল ব্যক্তিগত নয়, পুরো সমাজের জন্য ক্ষতিকর। ইসলামে সুদ হারাম করা হয়েছে যাতে দারিদ্র্য কমানো যায় এবং অন্যায় বন্ধ হয়। আসল স্বচ্ছতা আসে ব্যবসা, শ্রম ও সেবার মাধ্যমে, সুদের মাধ্যমে নয়। ব্যবসার মাধ্যমে মানবজাতির জন্য পণ্য ও সেবা তৈরি হয়, কর্মসংস্থান হয়, মূল্য কমে যায়। সুদ শুধু টাকা বাড়ায়, মানুষকে বিপদে ফেলে। নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।